বিপিটির প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের কাউন্সিলকে কেন্দ্র করে আমাদের স্থান নির্ধারণ যে জটিলতা ছিল, সেটা আমাদের এখন একটা নির্ধারিত দিন আমরা ঘোষণা করেছি, 10 তারিখ 11 তারিখ। এবং এটাকে কেন্দ্র করে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের সাথে যে কথা, আমাদের পোস্টার ছাপানো, দাওয়াতি কার্ড ছাপানো, সব কিছুই এগিয়ে যাচ্ছে। এবং এনইসির যে প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের আলাদাভাবে আমরা জুম মিটিং করেছি, শুধুমাত্র এনএসির যারা ছিলেন তাদেরকে নিয়ে আলাদা করেছি। এবং সারা দেশের ডেলিগেট কাউন্সিলরদের নিয়ে আমরা আলাদা জুম মিটিং করলাম গতকাল। সার্বিকভাবেই আপনাদের সকলের সহযোগিতায় এবং যে আর্থিক যে একটা প্রসঙ্গ ছিল, সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন যে সকলের অনুদান অবদান, সেটা স্মরণ করার মতো সব কিছু এগিয়ে যাচ্ছে ভালোভাবে। আশা করি আমরা একটা সুন্দর কাউন্সিল অধিবেশন উপহার দিতে পারবো আগামী বছরের 10-11 তারিখে। তার আগেই আমাদের 27-28 ডিসেম্বর 2024 এনএসির ভোট হয়ে যাবে। একটা উৎসবমুখর পরিবেশে এই কাজগুলো চলছে। এর মধ্যে কিছু ব্যত্যয় বা কিছু ত্রুটি বিচ্ছুতি যে একদমই হচ্ছে না তা না। যিনি বা যে ব্যক্তি বা গোষ্ঠী এই ব্যত্যয় ঘটাবে, আমাদের ভোটাররা, আমাদের ডেলিগেটসরা এতটাই সচেতন যে তারা এটা নিজেরাই বুঝতে পারবেন এবং সেভাবে তারা সিদ্ধান্ত নেবেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় কাউন্সিলর ভাইয়েরা, আপনারা আসেন ঢাকায়, এসে আপনারা কাউন্সিল অধিবেশনে যোগ দেন এবং সেখানে আপনারা আপনার প্রিয় যে ব্যক্তি তাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করেন। আমাদের 3 জন প্রার্থী রয়েছেন যারা চেয়ারম্যান নির্বাচন করবেন পদে। তাদের মধ্যে আপনার পছন্দনীয় যে হোক না কেন তাকে আপনারা নির্বাচিত করবেন। সার্বিক বিবেচনা আপনারা জানেন যে কাকে ভোট দিতে হয়। কাজে এটা নিয়ে আমাদের জায়গা থেকে কোনো বিশেষ কোনো আলাদা বক্তব্য নেই। শুধু নির্বাচন আচরণবিধি যেটা, এটা ভোটাররা যাতে ভঙ্গ না করেন। কেউ ভঙ্গ করলে সেটা তাকে এই ভোটের মাধ্যমে অন্যরা হয়তো তার একটা বিচার করে ফেলবে। কাজে আমরা এইভাবে সতর্ক থাকবো, যথেষ্ট অ্যালার্ট থাকবো। আমার কাছে কিছু অভিযোগ বা যেটা এসেছে আমরা সেটা সলভ করার চেষ্টা করেছি এবং নির্বাচন কমিশনকে বলেছি দেরিতে হলেও তারা একটা আচরণবিধি দিয়ে দেবে এবং সেটা রাতে যদি পেয়ে যাবে কালকে এটা প্রকাশ করব। সবশেষে আমি যে কথাটি বলতে চাই, অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ এবং আমি আবেগতাড়িত হয়েই বলছি যে আমাদের এবি পার্টিটা, আমি বিজয় যেটা হয়েছে জুলাই আগস্ট মাসের, ওটাকে আমি বলছি একটা টেস্ট বেবির মতো, অনেক ভ্যালুয়েবল। আর আমাদের এই যে একটা ভিন্ন মাত্রিক দল, আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের মাধ্যমে যে কল্যাণ রাষ্ট্র করতে চাই, এবং আপনারা এই আহ্বানে এখানে সবাই এসেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। এক একজনের ত্যাগ এক এক রকমের, একজনের সাথে একজন মিলবে না। কাজেই এটা আমার জায়গা থেকে আমি সবাইকে ওইভাবে মূল্যায়ন করতে পারবো না, কিন্তু এইটা আমি থিওরিটিক্যালি জানি। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে, একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে, এই সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলের বিভিন্ন জায়গায়, খালে বিলে, নদী প্রান্তরে, ঝড়ে বৃষ্টিতে, অগ্নিসংযোগে, বিভিন্ন সময়, করোনাকালীন সময়, সব জায়গায় বিচরণ করার কারণেই আমি এটুকু বলতে পারি যে আমাদের ভাইদের, আমাদের বোনদের যে ত্যাগ, সেটা আমার জায়গা থেকে এইটার সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া এবং এটাকে গুরুত্ব দেওয়া অথবা কোনোভাবেই এটাকে মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব না। আমি শুধুমাত্র আপনাদের জন্য দোয়া করতে পারি এবং আপনারা এবি পার্টিতে চিরদিন থাকেন, আমার মৃত্যুর পরে এবি পার্টিকে আপনারা ধরে রাখেন, আমি সেটা চাই। এই চাই বলেই বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস করে আপনাদের সামনে আমি দৃষ্টান্ত স্থাপন করছি যে কীভাবে স্যাক্রিফাইস করতে হয়। শুধু অর্থনৈতিক আর সময় দিয়ে না, বিভিন্নভাবেই স্যাক্রিফাইস করতেছি। এটা আমাদের ভ্যালুয়েবল একটা দল, ভ্যালুয়েবল চাইল্ডের মতো। একে কোনোভাবেই, এই দলকে একটা শিশুর মতো যেমন নিউমোনিয়া বা হতে দেয় না, আমরাও এই দলের মধ্যে কোনো ইনফেকশন, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল কোনো ইনফেকশন হতে দেবো না, নিউমোনিয়া হতে দেবো না। এই বাচ্চাকে আমরা কখনোই ভেন্টিলেটর আইসিইউতে প্লেস করবো না। সেই কাজ যারা করবে তার আগেই আমরা তাদের এই ব্যাকটেরিয়া ভাইরাসের এগেনস্টে আমরা অ্যান্টিবায়োটিক প্রতিষেধক দিয়ে দেবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সেই উৎসবমুখর পরিবেশে আমরা এই নির্বাচন করব এবং এই দল আমাদের সকলের কাছে সবচেয়ে বড় প্রিয়, আমার বাংলাদেশ পার্টি। আমার বাংলাদেশ পার্টি দীর্ঘজীবী হোক এবং বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।